মাল্টি রো কার্ড নিয়ে। এই যে প্রথমটা ছিল সিঙ্গেল কার্ড আর এখন দেখবো মাল্টি রো কার্ড। মানে মাল্টিপল রো থাকবে এখানে। আমি ক্লিক করলাম। দেন হচ্ছে এটাকে একটু এক্সপান্ড করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আমি সর্বপ্রথম এটা কার্ডের মতোই। কার্ডে আমরা সিঙ্গেল একটা রো শুধু দেখতে পারি। সরি, সিঙ্গেল একটা ভ্যালু দেখতে পারি। আর মাল্টি রোতে অনেকগুলা রো বা অনেকগুলা ভ্যালুর আমরা ফলাফল বা আউটপুট গুলা দেখতে পারবো আরকি। আচ্ছা, আমার কার্ডের চারদিকে কিন্তু চাইলে আমরা আ কি বলে বর্ডারও দিতে পারি, শ্যাডো ইউজ করতে পারি। এগুলা কিভাবে করা যায় আমরা অলরেডি জানি। আচ্ছা, মাল্টি রো কার্ডে আসি। মাল্টি রো কার্ডে সর্বপ্রথম সাপোজ আমি এখানে কান্ট্রিটা চুজ করলাম। কান্ট্রি আমার এখানে ব্রাজিল, চায়না, জার্মানি, ইন্ডিয়া, ইউএসএ কয়টা? ৫ টা কান্ট্রি দেওয়া আছে। দেন কান্ট্রি অনুযায়ী আমি প্রফিটটা জানতে চাই সাপোজ। এই যে প্রফিটের জন্য কিন্তু প্রত্যেকটা কান্ট্রির নিচে কিন্তু প্রফিটের জন্য আমার আরেকটা ইনফরমেশন চলে আসছে। এখন সাপোজ আমি সেলস জানতে চাচ্ছি। এই যে দেখুন, ব্রাজিলে প্রফিটও আসছে, সেলসও আসছে। চায়নার জন্য প্রফিটও আসছে, সেলসও আসছে। তো মাল্টি রো কার্ডের একই ফিল্ডে মানে একটা অংশেই আমরা মাল্টিপল ফিল্ড কিন্তু ইউজ করেছি। মাল্টিপল ভ্যালু কিন্তু জানতে পারতেছি। এটাই হচ্ছে মাল্টিপল রো কার্ডের আসলে মজাটা আরকি। যে একটা সিঙ্গেল কার্ড ইউজ করে আমরা মাল্টিপল ইনফরমেশন কিন্তু একই জায়গায় গ্যাদার করে নিয়ে আসতে পারি। তো এটারও ফরম্যাটিং সবকিছুর মতোই। আপনারা জাস্ট এখান থেকে ফরম্যাটিং অংশে যাবেন। ভিজুয়াল করলে ভিজুয়াল চাইলে আমি যদি লেভেল অফ করে দেই তাহলে মানে বুঝবো না আরকি কোনটা দ্বারা আসলে কি বুঝায়। এটা আমরা ওই জেনারেল থেকেও চেঞ্জ করতে সরি, এখান থেকে ক্যাটেগরি লেভেল থেকে চেঞ্জ করতে হবে। আর জেনারেলে তো হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাটিং গুলা কাজ করে আরকি।